আগেই এবার বাংলাদেশ বন্ধ করলো ভারতীয়দের ভিসা দেওয়া, পাশাপাশি সব পরিষেবা। কূটনৈতিক মহলের মতে নয়াদিল্লি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার পরে টিট ফর ট্যাট অর্থাৎ পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ করলো ঢাকা। এদিকে আবার সীমান্তে নতুন সেনাঘাঁটি তৈরির ঘোষণাও আসছে ভারতের পক্ষ থেকে। ঘটছেটা কি আসলে ঘরে বাইরে সীমান্তে? সম্পর্কের বরফ যেন গলছেই না, উল্টো তা এখন জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। একে একে বন্ধ হচ্ছে ভারত ও বাংলাদেশের দূতাবাসগুলোর দরজা। থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনসুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে সেটির কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এই টানাপোড়েনের সূত্রপাত দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে। আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে, যার আঁচ সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ে। এর আগে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনসুলার সেবা এবং ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিল, তাকে কূটনৈতিক বিশ্লেষকরা দেখছেন এক চরম অবনতির সংকেত হিসেবে। ঢাকার কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং শিলিগুড়িতে হামলার ঘটনার পর নিরাপত্তা ইস্যুটি এখন আর উপেক্ষা করার উপায় নেই। কলকাতায় অবশ্য এখনো বাংলাদেশের ভিসা অফিস চালু রয়েছে বলে জানানো হয়েছে, তবে সেখানেও যে কোনো সময় তালা ঝুলে যেতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থা বাংলাদেশ উপদূতাবাসের হয়ে ভিসার আবেদন গ্রহণ করত, কিন্তু বিক্ষোভকারীরা সেখানে এক নারী কর্মীকে হুমকি দেবার পর সংস্থাটি